দীর্ঘ সময় ধরে এই দিনের জন্যই অপেক্ষায় ছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শতবার বলেও তাকে থামাতে পারেনি যুক্তরাষ্ট্র। গো ধরে বসেছিলেন ইরানে হামলা চালাবেন। শেষ পর্যন্ত নিজের ইচ্ছা শতভাগ পূরণ করেছেন। আরও একটি যুদ্ধের দিকে ঠেলে দিয়েছেন পুরো মধ্যপ্রাচ্যকে। নতুন এই যুদ্ধ শুরু করার আগে চলে গোপন বৈঠক আর নানা পরিকল্পনা। সেই পরিকল্পনার ফল হলো ইরানের শীর্ষ কয়েকজন সামরিক কর্মকর্তার জীবন অবসান। এছাড়া ইরানের অন্তত ৬ জন পরমাণু বিজ্ঞানীও নিহত হয়েছে ইসরায়েলি হামলায়। এবার আরও বড় টার্গেট নিয়ে এগোচ্ছে ইসরায়েল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এখন ইসরায়েলের নিশানায়। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এজন্য ইরানের রাজধানী তেহরানের পাস্তুর এলাকায় ক্রমাগত হামলা চালাচ্ছে ইসরায়েল। আর সেই হামলা ঠেকাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে ইরান। তেহরানের এই এলাকাতেই থাকেন খামেনি ও পেজেশকিয়ান। স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে ইসরায়েলের এই হামলার তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। গণমাধ্যমটি বলছে ওই এলাকায় অব্যাহতভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে মিসাইল ছোড়া হচ্ছে, যেন ইসরায়েলি মিসাইল সেখানে কোনোভাবেই আঘাত করতে না পারে।